হ্যালো বন্ধুরা, রবীন্দ্রমুক্ত একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি সেই সমস্ত বন্ধুদের জন্য যে সমস্ত বন্ধুরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক দেবে 2026-এ। তাদের জন্যে রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ কিছু সাজেশান এখানে আলোচনা করছি। ভিডিওটি তোমরা অবশ্যই মন দিয়ে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে। প্রথম প্রশ্ন, রাষ্ট্রের মস্তিষ্ক কাকে বলে? পরের প্রশ্ন, সার্বভৌমিকতার দুটি উদাহরণ দাও। পরের প্রশ্ন, মার্ক্সীয় দৃষ্টিতে রাষ্ট্রকে কি বলা হয়? পরের প্রশ্ন, পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে? পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের একটি গ্রহণযোগ্য সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, নাগরিকতা বিলোপের দুটি কারণ লেখো। পরের প্রশ্ন, ভারতে বিদেশি কাদের বলা হয়? পরের প্রশ্ন, সংবিধানকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলে কে অভিহিত করেছেন? পরের প্রশ্ন, নমনীয় সংবিধান কাকে বলে? বন্ধুরা, আজকের এই 10টি প্রশ্ন এখানে দিলাম। যদি তোমরা উত্তরগুলো তৈরি করতে পারো ভালো, যদি তোমরা উত্তরগুলো না তৈরি করতে পারো তাহলে সরাসরি আমাদের রবীন্দ্রমুক্ত একাডেমির অফিসিয়াল নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে। একটি বিশেষ ঘোষণা, স্বল্প মূল্যে রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের নোট ও সাজেশান আমাদের এই সেন্টার থেকেই দেওয়া হচ্ছে। নমস্কার।